শুনেছিলাম প্রদীপের নিচে অন্ধকার থাকে, কিন্তু আগে কখনো বুঝিনি সেটা এত বড় সত্যি। আগে কখনো বুঝিনি। সুভাষকে গ্রেফতার না করতে তুমি সুভাষকে গ্রেফতার করিয়েছ, আর এ বাড়িতে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। শিলাই টেক্সটাইলের মালিকানা আমার হাত থেকে চলে গেছে ছিলাম। এই বেইমানি তো মির্জাফরও করেনি, না করেছে বিভীষণ। দেখি আপনি রেডি হননি? না। তাড়াতাড়ি করুন, 6টা চেঞ্জেস আছে। হ্যাঁ। হ্যাঁ মানে কাজ করতে এসেছেন আপনি, আগে কোথাও কাজ করেননি? এই তো শুনলাম অনেক কাজ করেছেন, তাও আবার বড় বড়। ডন অবশ্য তাই বলল। তাই এখানে বসে বসে কি ভাবছেন? সরি, ভুল হয়ে গেছে। আরে টাকাটা তো নিয়ে নিয়েছেন, আর এখন ভুল হয়ে গেছে? টাকা নেওয়ার সময় টাকাটা নিয়ে নেবেন, আর কাজের সময় কাজটুকু করতে পারবেন না। আমি যাচ্ছি যাচ্ছি আমি। তাড়াতাড়ি করুন। হ্যালো বোন, তুই এখন কোথায়? আমি একটা স্টিল শুট করছি, ব্রাইডাল। ফোনটা রাখ। বোন আমার কথাটা একটু শোন। হ্যালো হ্যালো বোন, শোন। শিলাই টেক্সটাইল জবরদখল তো আমি হতে দেব না, আই প্রমিস। আমার বোনের সংসার করার জন্য আমি সমস্ত কিছু ছেড়েছি। দরকার পড়লে আমি এই পৃথিবীটাই ছেড়ে দেব। কিন্তু আজ থেকে আপনাদের পেছনে একটাই নাম তাড়া করে বেড়াবে, ছিলাম গাঙ্গুলি। একটু সয়ে নি। ঠিক হয়ে যাবে আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। আমি আসছি। কি করবে তুমি? কত দূর ক্ষমতা আছে তোমার? শাড়ির বাজারে বেতাজ বাদশা কিন্তু শিলাই টেক্সটাইল। ওই বাদশার মুকুট যদি আমি খুলে আনতে না পারি, তো আমি ছিলাম গাঙ্গুলি নয়। ওই মুকুট খুলে আমি শালঙ্কারা ব্যানার্জির মাথায় পরাবো। এত দামি দামি খাবার আজ থেকে শালঙ্কারা ব্যানার্জির কপালে জুটবে না। হাসি, হ্যাঁ জুটবে না। আজ থেকে বাড়ির কাজের লোকেরা যা খায় সেই খাবারই তোমাদের কপালে জুটবে। তোমার শাড়ি, তোমার গয়না, তোমার কোম্পানি সব আমি ভোগ করব।
মা, কে? ও প্রিয়ম, খেয়ে নিন। প্রিয়ম, এত খাবার, এত কস্টলি ফুড কোত্থেকে পেলে? আসার সময় একটা রেস্টুরেন্ট থেকে এনেছি। টাকা কোত্থেকে পেলে প্রিয়ম? বলো, কোত্থেকে পেলে টাকা? আমার আলমারির চাবি, আমার লকারের চাবি থেকে শুরু করে আমার চেক বুকস, সব ক্যাশ, সবকিছু আরশির হাতে। আর বাকি যা কিছু আছে সে তো অফিসে তোমার ড্রয়ারে। তুমি কোত্থেকে টাকা পেলে? কার থেকে টাকা নিয়েছো? আরশি? ওর পয়সায় আমি খাবো না প্রিয়ম। কথা বলছো না কেন? বলো কোত্থেকে টাকা পেলে, বলো। চুপ করে দেখো না, নইলে কিন্তু আমি মডেলিং করে টাকা নিয়ে এসেছি। ব্রাইডাল শুট ছিল, 6টা চেন ছিল মা, 10,000 টাকা। প্রিয়ম, তুমি দুদিন আগে এত বড় একটা র্যাম্প অর্গানাইজ করেছো, শিলাই টেক্সটাইলের মাথায়। আর আমি তো কয়েকটা দিনের জন্য এই চেয়ারে বসেছিলাম, আর আপনি আপনি সারাটা জীবন ওই চেয়ারে বসে কাটিয়ে এসেছেন। শিলাই টেক্সটাইল তো আপনার তৈরি মা। আজকে তার গুডউইল সবাই জানে। সেই কোম্পানি কাকিমণি দখল করেছে, আপনার কাছ থেকে সবকিছু কেড়ে আপনাকে নিঃস্ব করে দিয়েছে। আর আমি আপনার পুত্রবধূ হয়ে এসব কি করে দেখি বলুন তো? তা বলে তুমি মডেলিং কেন করবে প্রিয়? তো জানো সংকল্প পছন্দ করে না। উপায় নেই মা। আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো, সেও কি একই কাজ করতো না? নাকি আপনার ছেলে বাধা দিত? তুমি ব্রাইডাল শুট করে মাম্মির জন্য টাকা এনেছো? হ্যাঁ। তুমি সত্যি বলছো? হ্যাঁ সঞ্চিতা, আমার শাশুড়ি মা না খেয়ে থাকবেন কেন? খাবার তো সব দেওয়াই ছিল। ওইসব খাবার উনি খেতে পারবেন? শালঙ্কারা ব্যানার্জিকে ওইসব মানায় নাকি? মানায় না সঞ্চিতা। তাই তো আমি ছুটে গেছিলাম ডনের কাছে। উনি আমাকে কাজ দিয়েছেন। হ্যাঁ মা, উনি আমাকে আরো কাজ দেবেন। আমি আরো কাজ করব মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি আপনাকে সবকিছু ফিরিয়ে দেব, সবকিছু ফিরিয়ে দেব মা, সবকিছু। জানো ও খায়নি। কি? আমি খাইনি বলে ও খায়নি। সে কে? দাঁড়াও, মা মেয়েকে আজকে বসিয়ে খাওয়াচ্ছি। খুব বকবো বলে রাখলাম, এমন বকবো না কেউ খায়নি। এটা কি অনশন চলছে নাকি? দাঁড়াও, বসুন তো। এই সঞ্চিতা, বসো দেখি। খুব বকবো।
সঞ্চিতা, আজকে আমার হাতটা তোমার গালের সামনে এসে থেমে গেল, কিন্তু আর একটা দিন যদি তুমি এরকম বিহেভ করো তার ফল কিন্তু ভালো হবে না। আরশি, আমার সাথে নয় শালঙ্কার ব্যানার্জি, তুমি এখন কপরতক শূন্য। তুমি জাস্ট এখন একটা পপেটে পরিণত হয়েছ। আমার গায়ে কি হাত তুলবে? দূর করে দেবো এখান থেকে, জাস্ট দূর করে দেব। এই বাড়ির কাজের লোকে স্ট্যাটাস দেব তোমাদের। খেটে খেতে পারলে খাবে, না হলে খাবে না। এত দামি দামি খাবার কে নিয়ে এসেছে? কেন নিয়ে এসেছো প্রিয়ম? কেন নিয়ে এসেছো তুমি? কে বলেছে কে তোমাকে এসব খাবার আনতে? আমার শাশুড়ি মা যে ধরনের খাবার খান সেই ধরনের খাবারই খাবে। তাই নাকি? হ্যাঁ। এই নিন। এত খাবার? হ্যাঁ, নিয়ে এসেছি। আমি জানি আপনি কতটা নিচে নামতে পারেন। অন্যের সম্পত্তিতে, অন্যের গয়নায় যখন হাত দিতে পারেন, চুরি করতে পারেন, তখন অন্যের খাবারে তো নজর দিতেই পারেন, তাই না? এই প্রিয়া, ভদ্রভাবে কথা বলবে কাকিমণি, বলে রাখলাম। সঞ্জিতা। হ্যাঁ, তুমি আমার বৌদির সাথে ঠিক করে কথা বলবে, আর আমার মাম্মির সাথে। তাই নাকি? তোরও তো গলার জোর বেড়ে গেছে দেখছি। হ্যাঁ, তোরও তো গলার জোর বেড়ে গেছে। টিকতে পারবি না এ বাড়িতে, খেতে পাবি না। কাল থেকে এ বাড়ির সব কাজ তিনজনে মিলে করবি, আর যদি না করতে পারিস তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাবি। নিজের পথ নিজে দেখে নিবি। আমাকে আজকেই ভাইয়ের সাথে কথা বলতে হবে, আজকেই কথা বলতে হবে আমার। একটা কথা বলবো মা? কি? অনেক তো অপমানিত হচ্ছেন, কাল থেকে আবার নতুন করে শুরু করবেন মা? কি শুরু করব? আমার ওই ফুটপাতের দোকান, সংকল্প স্টোর্স। প্রিয়, হ্যাঁ, আমি সেলাই করব আর আপনি বিক্রি করবেন। যদি আপনার মানে না লাগে, যদি শালঙ্কারা ব্যানার্জির মনে না হয় যে সে ছোট হয়ে যাচ্ছে। কি বলছো কি তুমি? ওই দোকানটায়? হ্যাঁ মা, আপনার ছেলের নামে দোকান। যতবার বসেছি খুব ভালো বিক্রি হয়েছে মা। ওই দোকান অনেক বড় হবে মা, যদি আপনি পাশে থাকেন। ওখান থেকেই শুরু হতে পারে, আবার নতুন করে যাত্রা ওখান থেকেই শুরু হতে পারে মা। যাবো মা, যাবো, 100 বার যাবো। আমি লড়তে জানি। আমি সেসব মানুষের মতো নই যারা আঘাত পেয়ে সরে যায়। আসুক আঘাত, আসুক ঝড়, আমি লড়বো। আমি যাবো প্রিয়ম, আমি যাবো, আমি লড়বো, আমি লড়বই।
ভাইয়া, ভাইয়া, কে কে ওখানে? সুনিধি, কি তুমি সিঁদুর শাখা পলা পরে ভাইয়ের বেডরুমে কি করছো? সিঁদুরদানটাই তো শুধু বাকি ছিল সুচিতা। সেদিন রাতে বিয়েতে আর সব আচার অনুষ্ঠান তো সম্পন্ন হয়ে গিয়েছিল। কতটা ইনসাল্ট ভাবতে পারছো তুমি? ঠিক সিঁদুর পরানোর আগের মুহূর্তটাতেই কত বড় নাটক করে বেরিয়ে গেল ঝিলম গাঙ্গুলি আর প্রিয়ম ব্যানার্জি। আর সংকল্প সংকল্প কি করলো? সংকল্প তো একটা ঢোড়া সাপের মতন ফনা নামিয়ে সুসুর করতে করতে ওদের পিছন পিছন চলে গেল। আই জাস্ট কান্ট টেক ইট সঞ্চিতা, আই জাস্ট কান্ট ইমাজিন ইট। কি চাইছো কি তুমি? কেন এসেছো তুমি এই বাড়িতে? কি দরকার তোমার এই বাড়িতে? হ্যাঁ, কি প্রয়োজন? সংকল্পকে, আমার সংকল্পকে প্রয়োজন, আমার এই বাড়িটা প্রয়োজন, আমার বিজনেস প্রয়োজন, আমার না সমস্ত কিছু প্রয়োজন। সঞ্চিতা, সঞ্চিতা, আমি তো একটা মেয়ে, বলো, আমি তো একটা মেয়ে, তুমি তো বুঝবে। সংকল্প এক্স্যাক্টলি আমাকে যেখানে ছেড়ে গেছিল না, আমি ঠিক সেখান থেকে আবার সবকিছু শুরু করতে চাই। আর আমি এক্স্যাক্টলি সেখান থেকেই সব শুরু করব। তোমার এই বাড়িতে থাকার কোনো রাইট নেই সুনিধি। আর তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সংকল্প ব্যানার্জি মানে আমার ভাইয়া, সে কিন্তু বিবাহিত। আর প্রিয়ম। থাক থাক সঞ্চিতা, তোমার মুখে না আমি এত কথা সহ্য করতে পারছি না। আমার না মানে আমি এত কথাটা নিতে পারি না, জানো। নিতে হবে, নিতে হবে। তুমি কিন্তু এই বাড়ির কেউ নও সুনিধি। বেরিয়ে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। জাস্ট গেট আউট। কি করে গেট আউটটা হবে? কাকিমণি, হ্যাঁ, ও গেট আউট হবে কি করে? সবে তো এলো, সংসার টংসার করুক, সংকল্প আসুক, তারপর নয় ডিসিশন নেওয়া যাবে। সংকল্প নেই না, অফিসিয়াল কাজে বাইরে গেছে। দিদি ভাই, এগুলো কি? এগুলো ওই শাড়িগুলো। কোন শাড়িগুলো? যেগুলো তোর মা কিনেছিলেন। কিন্তু তুই এই শাড়িগুলো নিয়ে কি করছিস? কেন? ওকে দেব? তুই দিবি? তুই দিবি? হ্যাঁ। আমার মা যখন বলেছেন, দিদি ভাই, তুই এগুলোকে সাপোর্ট করছিস? তো থাক, এই নিয়ে আমি তোর সাথে কোনো আলোচনা করতে চাইছি না। এ নাও, শাড়িগুলো ধরো। তুই কিন্তু বুঝতে পারছিস না তুই কি ভুল করছিস। ভাইয়া এলে সামনে নেব। সংকল্প এলে আমরা সামনে নেব। আর বৌদি? এটা তো বৌদির ঘর দিদি ভাই। ঢুকবে না, প্রিয়ম এ ঘরে ঢুকবে না। এই ঘরে কে থাকবে সেটার ডিসিশন সংকল্পই নিক না। কে হবে সংকল্প ব্যানার্জির জীবন সাথী?
I love you.